চুঁচুড়া কারবালা দুর্গোৎসবে পুরীর জগন্নাথ ধাম। চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারের ৬৯তম বর্ষের দুর্গোৎসবের মূল আকর্ষণ হতে চলেছে পুরীর জগন্নাথ ধাম। এবারের থিম অনুযায়ী মণ্ডপ সজ্জায় পুরীর আদলেই গড়ে তোলা হচ্ছে এই অনন্য শিল্পকৃতি। মণ্ডপে স্থান পাচ্ছেন নিম কাঠের তৈরি জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আগামীতে চতুর্থীতে তাদের প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের পুজো অর্চনা। উদ্যোক্তারা আশা, এই অভিনব উদ্যোগ দর্শনার্থীরা পুরী ও দীঘার জগন্নাথ ধামের আবহ অনুভব করতে পারবেন চুঁচুড়াতেই। কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি এবার আমাদের জগন্নাথ ধাম হচ্ছে। এই জগন্নাথ ধামেই যেমন একদিকে মা দুর্গা থাকবে, ঠিক আর এক পাটে আমাদের প্রভু জগন্নাথ দেবের মূর্তি থাকবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এবং আমাদের যে দুর্গা প্রতিমা হচ্ছে এবছর একই পাথরের মধ্যে পাথর কেটে দুর্গা প্রতিমা, এটাও একটা আকর্ষণীয় এবং দর্শনীয় ব্যাপার থাকবে। প্রতি বছর যেভাবে মানুষ আমাদের জেলার বাইরের মানুষ অপেক্ষায় থাকেন যে হুগলি জেলার চুঁচুড়ার কারবালা মোড় বিবেকানন্দ রোড সার্বজনীনের মণ্ডপ দর্শন করবেন, একটা আলাদা অনুভূতি নেবেন, এবছরও ব্যতিক্রম হবেন না। এবছরও আমাদের ঠিক একইভাবে যারা অপেক্ষায় থাকেন আমাদের মণ্ডপ দর্শনের, আসুন। চতুর্থীর দিন সন্ধ্যে থেকেই আমাদের মণ্ডপ সর্বসাধারণের জন্য দ্বারোদ্ঘাটন হবে। তারপর থেকে চতুর্থী থেকে আসুন, আমাদের মণ্ডপ দর্শন করুন, উপভোগ করুন এবং নতুনত্ব কিছু আমাদের মণ্ডপ দর্শনের মধ্যে। পুরীর জগন্নাথ দেবের তো একটা আলাদা বিষয় থাকে যে পুরীতে গেলে অনেক রকম জিনিস দেখা যায়। এবারে কি থাকছে আপনাদের এই যে জগন্নাথ ধামের মধ্যে? পুরী বলুন, দীঘা বলুন, দীঘাতেও আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জগন্নাথ ধাম করছেন। অনেকের পক্ষেই বাংলার সম্ভব হয় না পুরীর মন্দির দর্শন করা, ঠিক পুরীর আদলেই আমাদের দীঘাতেও জগন্নাথ মন্দির হয়েছে। তো জগন্নাথ দেবের মণ্ডপে যে উপকরণ থাকার প্রয়োজন যেটা আছে, ঠিক একই কায়দায় আমাদের মণ্ডপে হবে। পুরীর সেই খাজা বলুন, দীঘার সেই খাজা বলুন, প্যারা বলুন, যে ভোগে দেওয়া হয়, ভোগের যারা ভোগ দিতে ইচ্ছুক তারাও যোগাযোগ করে ভোগ দিতে পারবেন, সমস্ত ব্যবস্থাই থাকবে। রন্ধনশালাও দেখা গেছে যে পুরীর আদলে করা বলছে এইবারে, কি এটা? আমাদের প্রভু জগন্নাথ দেবের যে ভোগ হবে তারপরে আমাদের ভোগ হবে সকাল ভোরবেলা দিয়ে একদম রাত্রি 10:30 অবধি। সেই ভোগের জন্য যে রন্ধনশালার যা প্রয়োজনীয়তা আছে সবই আর কি করা হয়েছে, রন্ধনশালা তৈরি হয়েছে এবং একই জালে পরপর হাঁড়ি দিয়ে যে যেমন ভাবে ভোগ হয় তেমন ভোগ হবে এবং আমাদের পুরীর পান্ডারাই ভোগের জন্য বিশেষ করে আসবেন। বিশেষত্ব কি থাকছে এবারে দর্শনার্থীদের কাছে, কি বার্তা দেবেন, কি অনুভব পাবে আপনাদের মণ্ডপে? দীঘা বা পুরীতে না গিয়ে পুরীর জগন্নাথ দর্শন করুন এবং সাথে সাথে মা দুর্গার দর্শন করুন সেই মণ্ডপে। জগন্নাথ দেব কিসে করা হচ্ছে আপনাদের? নিম কাঠে জগন্নাথ সুভদ্রা। মানে তারা কি এখানেই থাকবে? তারা এখানে থাকবে না, এখানে মণ্ডপে প্রাণ প্রতিষ্ঠা হবে চতুর্থীর দিন, পুজো হবে, পুজোর কদিন এখানে থাকবে, তারপর শিফট হবে আলাদা জায়গায়। আর দুর্গা প্রতিমা কি? দুর্গা প্রতিমা পাথরের, একই পাথরের মধ্যে পাথর কেটে দুর্গা। এটা আমাদের আসছে উড়িষ্যা থেকে। কত টাকা আনুমানিক বাজেট টোটাল? আমাদের 36 লক্ষ টাকার মতন। ইন্দ্রজিৎ দত্তের সদস্য বাড়াবে।